আমরা দেখব কিভাবে পঞ্চায়েত এলাকায় কোনো বাড়ি বা বিল্ডিং নির্মাণের জন্য অনুমতিপত্র পাব। এই বাড়ি তৈরির অনুমতিটি শুধু যে ব্যক্তিগত বাড়ি তৈরির উদ্দেশ্যে তা নয়, এটি ব্যক্তিগত বা বাণিজ্যিক দুই প্রয়োজনেই ব্যবহার হবে। এই অনুমতিপত্রটি অনলাইনে আপনারা কিভাবে পাবেন সেই পদক্ষেপগুলি আজ দেখানো হবে। অনুমতিপত্র পাওয়ার জন্য প্রথমেই আপনাকে আসতে হবে আমাদের পঞ্চায়েত দপ্তরের ওয়েবসাইট prd.wv.gov.in। সাইটটিতে এসে নিচে ডান দিকে আপনি দেখতে পাবেন সিটিজেন্স কর্নার সেকশনটি। এর মধ্যে পাবেন বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভাল অপশন। বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভালে ক্লিক করলে আরেকটি স্ক্রিন খুলে যাবে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। স্ক্রিনটির বাঁদিকে আপনারা বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভাল পাবেন। সেটিতে ক্লিক করলে একটি স্ক্রিন খুলে যাবে, যেখানে আপনি অনলাইন অ্যাপ্লিকেশনটি জমা দিতে পারবেন। একটি কথা মনে রাখা প্রয়োজন, গ্রামীণ এলাকার যে জায়গায় আপনি নির্মাণটি করতে চাইছেন সেটি কোনো ডেভেলপমেন্ট বোর্ডের অধীনে পড়ছে নাকি গ্রাম পঞ্চায়েতের অধীনে সেটি জানা বিশেষ দরকার। যদি আপনার জায়গাটি কোনো ডেভেলপমেন্ট অথরিটি বা বোর্ডের অধীনে হয়, তাহলে আপনাকে সমস্ত প্রয়োজনীয় নথি এবং প্ল্যানের কপি নিয়ে সংশ্লিষ্ট এলাকা যে পঞ্চায়েত সমিতির অধীনে পড়ছে সেই পঞ্চায়েত সমিতি বা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। আর যদি ওই এলাকাটি কোনো ডেভেলপমেন্ট অথরিটির অধীনে না হয়, তাহলে আপনি এই পোর্টাল থেকে সরাসরি আবেদন করতে পারবেন। এবার দেখে নেওয়া যাক পদক্ষেপগুলি। প্রথমে আপনি টাইপ করবেন আপনার এরিয়াটি কোন জেলা, কোন পঞ্চায়েত ও কোন ব্লকের অধীনে পড়ছে। নিজের নাম, ঠিকানা, বাসস্থান, আইডেন্টিটি প্রুফ, যে ডকুমেন্টটি দেবেন তার নাম্বার, অর্থাৎ আইডি প্রুফ যদি আধার হয় তাহলে আধার নাম্বার। পারপাস অফ কনস্ট্রাকশন মানে কি কারণে আপনি কনস্ট্রাকশনটি করতে চাইছেন। কনস্ট্রাকশন অর্থাৎ নির্মাণ। আপনি কি নতুন বিল্ডিং করতে চাইছেন, নাকি আপনি নিউ ফ্লোর কনস্ট্রাকশন অর্থাৎ একতলা বাড়িতে দুতলা করতে চাইছেন। আপনি ঘর বাড়াতে চাইছেন বা জমির চারদিকে বাউন্ডারি ওয়াল দিতে চাইছেন। যে কোনো ক্ষেত্রেই এই ডিটেলসগুলি ভরতে হবে। এছাড়াও জমিটি কী ধরনের, বাস্তু জমি কিনা, সেই সব তথ্যই প্রযোজ্য। কতলা বাড়ি হবে সেটি সিলেক্ট করতে হবে এবং বাড়িটি কী কারণে ইউজ হবে সেটি ক্যাটাগরি সিলেক্ট করে স্থির করতে হবে। বাড়ির চারদিকে কি আছে সেটিও মেনশন আপনাকে করতে হবে। কনস্ট্রাকশন ডিটেলসগুলো আপনার কাছে যে ডকুমেন্ট আছে সেখান থেকে তথ্য নিয়ে ফিল আপ করুন। হাইট আর প্লিন্থ এরিয়ার ওপর নির্ভর করছে আপনার কনস্ট্রাকশনের অনুমতি কে দেবেন, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত দেবে নাকি পঞ্চায়েত সমিতি দেবে নাকি জেলা পরিষদ দেবে। এরপর 3টে ডকুমেন্টস আপলোড করুন। প্ল্যান ডিটেলস, ট্যাক্স ডিটেলস অর্থাৎ যে জায়গায় বা যে বাড়িতে আপনার কনস্ট্রাকশন হবে তার শেষ ট্যাক্স প্রদানের রসিদ, এবং আইডি প্রুফ। আইডি প্রুফটি যেন আগে যে ডকুমেন্টটি ছিল সেইটি হয়। সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট হবার পর আপনি একটি ডকেট বা অ্যাকনলেজমেন্ট নাম্বার পাবেন এবং আপনি দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশনটি কার কাছে জমা পড়েছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত নাকি পঞ্চায়েত সমিতি নাকি জেলা পরিষদ। পরবর্তীকালে যে কোনো তথ্য পাওয়ার জন্য এই নাম্বারটি রেখে দেওয়া একান্তভাবে প্রয়োজনীয়। এই প্রসঙ্গে একটি বিষয় জেনে রাখা দরকার, অ্যাপ্লিকেশনটি যে অফিসে সাবমিট হয়েছে সেই অফিসের অ্যাপ্রুভিং অথরিটি যদি মনে করেন ওনাদের কোনো ক্ল্যারিফিকেশন বা অ্যাডিশনাল কোনো ডকুমেন্টস লাগবে, সেই ক্ষেত্রে ওনারা আবেদনকারীর সাথে যোগাযোগ করতে পারেন। অ্যাপ্লিকেশনে যে মোবাইল নাম্বারটি দেওয়া হবে সেই মোবাইল নাম্বারে ওনারা কন্ট্যাক্ট করবেন। এরপর যে অ্যাপ্লিকেশনটি আপনি জমা দিয়েছিলেন সেটি স্ট্যাটাস দেখার জন্য আন্ডার প্রসেস অর্থাৎ অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়েছে না অ্যাপ্রুভ হয়েছে আপনি তা জানতে পারেন। একদিন পর আপনি যখন আবার স্ট্যাটাসটিতে যাবেন, অর্থাৎ ট্র্যাক স্ট্যাটাসে গিয়ে হাউস বিল্ডিং স্ট্যাটাস অপশনটিতে আপনি ক্লিক করবেন। সেখানে আপনাকে 11 ডিজিটের অ্যাকনলেজমেন্ট বা অ্যাপ্লিকেশন ডকেট নাম্বারটি দিতে হবে এবং সার্চে গিয়ে ক্লিক করতে হবে। করলে আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে এবং আপনার জন্য পঞ্চায়েত থেকে একটি ফিস ধার্য করা হবে। এই ফিসটি আপনি অনলাইনে জমা দিতে পারবেন। এর জন্য পঞ্চায়েত অফিস যাবার কোনো প্রয়োজন নেই।
ডান দিকে যে পেমেন্ট অপশনটি আছে সেই পেমেন্টে ক্লিক করলে সমস্ত ডিটেলস দেখাবে এবং শেষে পে নাও অপশানে গিয়ে আপনি প্রসিড টু পেতে ক্লিক করবেন, যা আপনাকে সরাসরি নিয়ে যাবে ব্যাংকের পেজে। এখান থেকে আপনার টাকাটি চলে যাবে সংশ্লিষ্ট পঞ্চায়েত দপ্তরে এবং এর কিছুদিন পর আপনাকে সেই দপ্তর থেকে সার্টিফিকেটটি অ্যাপ্রুভ করা হবে। পেমেন্ট করার পর যদি ট্র্যাক স্ট্যাটাসে গিয়ে হাউস বিল্ডিং প্ল্যানে যদি ক্লিক করেন, স্ক্রিনে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নাম্বারটি দিয়ে গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেটটি আপনাকে অ্যাপ্রুভ করেছে কিনা আপনি তা দেখতে পাবেন। কখনো কখনো অ্যাকনলেজমেন্ট প্রসেসটিতে 2 থেকে 7 দিন সময় লাগতে পারে। আপনি দেখেছেন এর আগে পঞ্চায়েতে অ্যাপ্রুভালের জন্য 1 থেকে 2 দিন আমাদের অপেক্ষা করতে হয়েছে এবং সবশেষে ট্র্যাক স্ট্যাটাসে গিয়ে হাউস বিল্ডিং অ্যাপ্রুভালে গিয়ে আমরা দেখতে পাবো যে আমাদের সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়েছে এবং আমরা সেটি